বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের সঙ্গে অনেক দিন পরে দেখা করতে চলে আসলাম। দেখো, মাঝখানে শরীরটাও ভালো ছিল না। এই যে চোখ মুখটা একটু ফোলা ফোলা লাগছে, শরীরটা ভালো নাই, ছিল না, একটু অসুবিধাও ছিল, অনেক কিছু আমি লং ভিডিও করতে পারিনি। তো আজকে আবার আসলাম। স্নান ধান করে নিয়েছি। কেন বলছি? কারণ আমরা একটু বেড়াচ্ছি। আমরা এখন সকাল 10টা বাজে। আমরা সকালেই যেতাম, প্রায় 7টার ট্রেনে একটু বেরোতাম, কিন্তু এত বৃষ্টি হচ্ছে কালকে রাত্রে থেকে শিলিগুড়িতে, মানে ভাবা যায় না, কদিন ধরেই বৃষ্টি হচ্ছে। তো এখন বৃষ্টি কমেছে, তো ছেলের জেদেই বলতে পারো আমরা যাচ্ছি মালবাজার, আমার ননদের বাড়ি। প্রায় 8-9 বছর পরে যাচ্ছি। সে এখানেই মালবাজার, এত কাছে, তাও যাওয়া হয় না। তো ছেলে খুব যেহেতু আমার শাশুড়ি ওখানে আছে, তো চলো পিসির বাড়ি ঠাম্মাকেও দেখা করে আসি। তো আমরাও তো যাই না, ঘুরে আসি, ট্রেনে যাব। আমি কোনো দিন ননদের বাড়ি বাসেই গেছি, 2-1বার গেছি, কিন্তু বাসে গেছি। তো ট্রেনে করে যাই, ছেলের জেদে যাচ্ছি। তো যেতে যেতে তোমাদের মালবাজারের মনোরম পরিবেশ, রাস্তাঘাট সব দেখাবো। তো এখন রেডি হয়নি, লেট হয়ে গেছে, নাহলে ট্রেন পাবো না। তো চলো আবার ভিডিও যখন শুরু করবো তোমাদের দেখাবো। বন্ধুরা, আমরা ট্রেনে উঠে গেছি, এখন ট্রেন ছাড়বে পরে। আমি তো ভাবি নাই আজকে আসবো। কালকে রাত্রে আমার কি হয়েছিল, কিন্তু বাবাকে বলছিস কেমন শরীর খারাপ? আমরা গেছিলাম না, ওই কোথায় গেছিলাম? ফুল মারতে আসছিলাম না, ওই যে দেখুন বন্ধুরা, ট্রেন থেকে কি সুন্দর পরিবেশ লাগছে। আর যেহেতু বর্ষাকাল, চারিদিকে জল জমে আছে, গাছপালা, এত সুন্দর আমরা ট্রেনে উপভোগ করছি বলতে পারবো না। আর আমি তো বললামই, আপনাদের আগেও বলেছি যে আমি ট্রেনে করে মালবাজার আসিনি, আমি বাসে এসেছিলাম, এবার ট্রেনে আসলাম ফার্স্ট। তাই দেখে মন আমার ভরে যাচ্ছে ট্রেনে। আর এদিকে ছেলেও দেখছে। আর দেখুন, ট্রেনে অনেক লোকজন বসে আছে, তারাও মানে মালবাজারই যাচ্ছে। কারণ কি, ওখানে মন্দির আছে, ওখানে অনেক কিছু পার্ক আছে, অনেক কিছু দেখার আছে। কিন্তু দেখুন চারিদিকটা আপনার কত সুন্দর লাগছে দেখতে, গাছপালা আর পাহাড়ও দেখা যাচ্ছে দূরে। মানে এত সুন্দর, আমি মনে হয় যেন বিদেশে চলে আসছি এরকম মনে হচ্ছে। তো বন্ধুরা দেখুন, চারিদিকে চায়ের বাগানও দেখা যাচ্ছে। আর সত্যি প্রকৃতিতে যে কত কিছু সৌন্দর্য দেখা যায় তার শেষ নেই। আপনারা হয়তো বলবেন যে দেখো, মানে অনেক কিছুই আছে দেখার, আমি এটুকু দেখে উত্তেজিত হচ্ছি। আসলে আমি তো বেশি বাড়ির থেকে বের হই না, চোখে মানে এইটুকু দেখেই মন আমার ভরে যাচ্ছে। কেন মানে এই উপভোগ করছি। আর এই আর একটা ট্রেন ক্রস করছে পাশ দিয়ে। এখন মালবাজার যেতে আর 5 মিনিট হয়তো লাগবে, ট্রেনটা ঘুরে মালবাজারের দিকে রওনা দেবে। ওই দেখো, আমার ছেলে আর আমার বর বাইরে দাঁড়িয়ে আছে, ট্রেনের বাইরে, আমি বসে আছি ভিতরে। বললাম যে এই ট্রেনটা মালবাজারে পর্যন্ত যাবে, তো মালবাজারেই নামবো, আমাদের ননদের বাড়ি তো মালবাজার। আর এত সুন্দর লাগলো, আমি ফার্স্ট ট্রেনে আসলাম মালবাজার, আগে এসেছি 2-3বার বাসে। তো এত সুন্দর লাগলো রাস্তার পরিবেশ দেখতে, যেহেতু বৃষ্টির ওয়েদার, এত সুন্দর সব মনোরম দৃশ্য দেখতে। তো কখন যে পৌঁছে গেলাম এত তাড়াতাড়ি বুঝতেই পারলাম না। তো একটু আর তো মালবাজার স্টেশনে নেমে তোমাদের দেখাবো আমার ননদের বাড়ি। তো দেখি ট্রেনটা যা। বন্ধুরা, আমরা ট্রেন থেকে নেমে গেছি, দেখো ট্রেন ছেড়ে দিল, আমরা মালবাজারে নেমে গেছি। তো চলো যাই ননদের বাড়ি। এই যে ট্রেন চলে যাচ্ছে, এই যে মালবাজার স্টেশন।
এই যে আমার ননদের বাড়ি, দেখো। দেখুন বন্ধুরা, এই যে আমার শাশুড়ি মা বসে আছে। দেখুন বন্ধুরা, এই যে আমার ননদের বাড়ি। আমার ননদ তো সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, তাই ওকে দেখালাম না, শাশুড়িকে একটু দেখালাম তোমাদের ফট করে। তো বাড়িটা খুব সুন্দর বানিয়েছে, ফুলের গাছ। তো চলো একটু বসি, গল্প টল্প করি, পরে আবার দেখা। দেখুন বন্ধুরা, আমরা ননদের বাড়ির থেকে চলে আসলাম এখানে বিখ্যাত মালবাজার, আপনারা জানবেন বজরংবলী মন্দির। তো মন্দিরটা দেখতে, তো মন্দিরটা বাইরের থেকে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর। দেখুন খুব সুন্দরভাবে মন্দিরটা বানানো হয়েছে চারিদিক দিয়ে, কিন্তু একটাই দুঃখ যে ভিতরে ভিডিও করতে দেবে না। তো বাইরের থেকে আপনাদের যেটুকু পারছি দেখিয়ে দিচ্ছি। দেখুন বাইরেটা কত সুন্দর মন্দিরটা তৈরি করা। এখানে মহাদেবের সামনে মানে শুরুতে মহাদেবেরও একটা মূর্তি আছে, সে মানে লিঙ্গ আছে যেখানে জল ঢালা যায়। তো এইটুকুই দেখালাম মন্দিরটা, আপনারা দেখুন। আর কি করব, ভিতরটা আমার খুব ইচ্ছা ছিল আপনাদের ভিডিওতে দেখা করানোর, ভিতরটা তো দেখানো যাবে না, তারা না করে দিয়েছে, তাদের মানে অবজেকশন আছে ভিতর দেখানোর। তো এবার আমরা ভিতরে ঢুকি। দেখুন বন্ধুরা, আমাদের ঘোরা হয়ে গেল মন্দির, এবার এসেছি মাল পার্কে। পার্কটাও কিন্তু মালবাজারে খুব সুন্দর একটা আকর্ষণীয় জায়গা, যেখানে অনেক কিছু দেখা যায়। আমরা বেশি কিছু তুলতে পারিনি, কারণ কি আমাদের যেহেতু যাওয়া দেরি হয়ে যাবে। কিন্তু তাও আপনাদের দেখাচ্ছি যে পার্কের চারিদিকে এখানে খরগোশ আছে, গিনিপিগ আছে, মাছের অ্যাকোরিয়াম আছে, অনেক কিছু রাখা আছে। অনেক লোক এসেছে মাল পার্কে ঘুরতে। তো পার্কটা একটু ঘুরে নিলাম আমরা, এইটুকুই। কেন কি দেরি হয়ে যাচ্ছে, না হলে আবার ননদের বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, ট্রেন লেট হয়ে যাবে। খাওয়া দাওয়া করে আমাদের রওনা দিতে হবে। আমার শর্ট ভিডিওতে আমি গিনিপিগ আর খরগোশের একটা ভিডিও ছেড়েছি, আপনারা চাইলে দেখতে পারবেন। আর এখানে তো বেশি কিছু দেখানো যাবে না, তো এটুকুই দেখালাম। বন্ধুরা, আমরা রওনা দিয়ে দিয়েছি আবার সেই বাড়ির পথে। টোটো করে যাচ্ছি মাল স্টেশনে, ওখান থেকে ট্রেনে উঠবো। আর খাওয়ার ভিডিওটা আমি আপনাদের দেখাতে পারলাম না, কারণ কি আমরা সবাই মিলে খেতে বসেছিলাম, ননদের বর, আমার ছেলের হাজব্যান্ড। কিন্তু কি করব, সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, তো ওটুকু আর দেখাতে পারিনি। আর বেশিক্ষণ থাকা হলো না, আমরা এখন রওনা দিচ্ছি, কারণ কি এসেছি সকালে, যেতে হবে বাড়িতে, ছেলের স্কুল আছে, পড়া আছে। তো টোটো করে দেখুন বন্ধুরা, আমরা স্টেশনে পৌঁছে গেছি। আর এখন ট্রেন আসার অপেক্ষা, একটা ট্রেন দাঁড়িয়েও আছে, কিন্তু আমাদের ট্রেন আসেনি। ট্রেন আসলেই আমরা উঠে যাব। 6টায় আমাদের ট্রেন আছে। তো আর কি, খুব আনন্দ মনে এসেছিলাম, এখন দুঃখ লাগছে বাড়ি ফিরে যেতে, কিন্তু বাড়িতে তো যেতেই হবে। তো চলুন বাড়িতে গিয়ে আবার দেখা করছি। বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি। আমরা বাড়ি চলে এসেছি, আর ট্রেনে আসার সময় আর ভিডিও করতে পারিনি। তো আজকে এখানে রাখছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।